দিদি, হিসেব আমি আবার চেক করেছি, কিন্তু হিসেব মিলছে না। রেখে দেন, আমি দেখে রাখবো। 400-500 টাকার গোলমাল থাকলে আমি ম্যানেজ করে দিতাম, কিন্তু 1 লাখ টাকার হিসেব মিলছে না। 1 লাখ টাকা? ঠিক আছে, রেখে দেন না। কি ঠিক আছে ঠিক আছে করছেন? কমিটি যখন ক্যাক করে আমার গলা টিপে ধরবে, তখন আমি কি কৈফিয়ত দেবো? তাহলে শুভেন বাবু, আমার অনেক কাজ আছে। আপনার প্রবলেমটা কি? কিছু মনে করবেন না দিদি, ড্রিমসের যাবতীয় ক্যাশ আপনার হাত দিয়ে খরচ হয়। তার মানে আপনি কি বলতে চান শুভেন বাবু? কাঁচা টাকার লেনদেন দিদি। 4 বছর হলো আমি চেয়ারটাতে আছি, লাখ লাখ টাকাই হাত দিয়ে লেনদেন হয়েছে। কেউ কোনোদিন একটা প্রশ্নও করতে পারেনি দিদি, কারণ তখন হিসেবে কোনো গোলমাল দেখা যায়নি। আপনি বলতে চাইছেন আমি চোর? দিদি, এই হচ্ছে 30,000 টাকা প্লাস 15,000, 45,000, আর এদিকে 5-5 করে 15, তাহলে দাঁড়ালো 60,000 টাকা, আরো 40, 1 লাখ টাকা। কোথায় গেল এতগুলো টাকা? পৃথা দেন, ওকে ডাকুন। পৃথা? হ্যাঁ হ্যাঁ, মর্নিং, এক্ষুনি এসো, দরকার আছে। পৃথা আসো, ও জানে আমার কাগজপত্র সব কোথায় আছে। দিদি ডাকছেন? 1 লাখ টাকার গোলমাল হচ্ছে। তোমার কাছে যা যা ভাউচার্স আছে শিবেন বাবুকে দিয়ে দাওনি সব? হ্যাঁ দিয়েছি তো। আরো আছে, সব বুঝে শুনে দিয়ে দাও। না দিদি, সব দিয়ে দিয়েছি। আবার মুখে মুখে তর্ক? দিদি, পৃথা সমস্ত কাগজপত্র আমায় দিয়ে দিয়েছে। ও, তাহলে দুজনে মিলেই আমার বিরুদ্ধে কাজ করছেন? দিদি, 10 বছর ধরে আমার কোম্পানি ড্রিমসের কাজ করে চলেছে। এতদিন পর্যন্ত অ্যাকাউন্টিং নিয়ে কোনো গোলমাল হয়নি। আপনি কি বলতে চাইছেন আমি চোর? ঠিকমতো হিসেব দিতে না পারলে শুধু আমি নয়, সবাই তাই বলবে। হোয়াট? হ্যাঁ রণদা, আমি লতা বলছি। রোহিত তো এখনো বাড়ি ফেরেননি। আপনি বললেন ভোরবেলা ছাড়া পেয়ে গেছেন, এত বেলা হয়ে গেল। মোবাইলটা তো সুইচড অফ। আমি ভাবছি আমি কি একবার থানায় যাব? হ্যাঁ, আপনি একটু বেল বাজছে, উনি এসেছেন বোধহয়। আপনি ধরুন, আমি দেখছি। হ্যালো, উনি এসে গেছেন। আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ। আপনি স্নান সেরে ফ্রেশ হয়ে নিন আগে। চান করলে কি অপরাধীর পরিচয় ধুয়ে যাবে? কে অপরাধী? কিসের অপরাধী? কয়েকজন লোক মিলে ষড়যন্ত্র করে আপনাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করছে। আপনার কোনো দোষ নেই, আপনি কেন নিজেকে অপরাধী ভাবছেন? মিসেস গুহ, আমি নিজের গ্লানিটা বলতে পারছি না। রণদার কাছে শুনলাম আপনি ভোরবেলায় ছাড়া পেয়ে গিয়েছিলেন। কি করছিলেন এতক্ষণ? বাড়ি ফেরেননি কেন? পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। কি পরিচয় দেবো নিজের? দিয়ারানির কাছে কি মুখ দেখাবো?
জেল ফেরত জেঠু অলিগিরির কি ভাববে? জেল খাটা আসামি। না রোহিত, বরং ওরা এটাই শিখবে যে কর্তব্য, দায়িত্ব এগুলো ছাড়া ভালোবাসা হয় না। আবার কি হলো? তোমার স্বীকৃতি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই রোহিত। এটা বোঝার চেষ্টা করো। দেখুন মালবিকা, আমার শরীর এবং মন কোনোটাই আপনার সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই। আপনি প্লিজ চলে যান। রোহিত, আপনি আর 1 মিনিট এখানে দাঁড়াবেন না প্লিজ। স্নানের জল রেডি আছে, আপনি ফ্রেশ হয়ে নিন। সোনা অফিসে বেরিয়ে গেছে, আপনারও যাওয়া দরকার আজকে। একজন এক্সপোর্টারের সঙ্গে মিটিং আছে, খুব জরুরি। আপনার অফিস যাওয়াটা দরকার। শুনুন, যারা অন্যের স্পাই হিসেবে কাজ করে তাদের প্রচুর টাকা রোজগার। ঘর সংসার না করলেও চলে, কিন্তু আমার তো সেটা চলবে না। আমার সংসারের অনেক কাজ আছে। আপনি গেলে আমি দরজাটা দিয়ে ভেতরে যাব কাজ ছাড়তে। আরেকটা কথা শুনুন, আপনি যতই চেষ্টা করুন ওই মানুষটার গায়ে কালি ঢালতে, পারবেন না। আর কিছু করতে পারবেন না। রোহিত রেকে আর কোনো দিন লতা গুহ ভুল বুঝবে না। কি নাম বললেন? লতা গুহ? তুই লতা? কিন্তু তোর তো এই ঘটনা কবে ঘটলো? আমি তো বুঝতেই পারিনি। এবার কি নাটকটা আমার সঙ্গে শুরু হলো মালবিকা মিত্র? লতা, আমি মালবিকা নই, আমি মালা। অ্যাক্সিডেন্টের আগে শেষ কথাটা তো আমার তোর সঙ্গেই হয়েছিল। ইনাফ। রোহিতের নরম মনটা নিয়ে আপনি ছিনিমিনি খেলতে পারেন, কিন্তু আমায় কথার ফাঁদে ভোলাতে পারবেন না। আপনি যান। লতা, আমি বিশ্বাস করি। আপনি যান। আমাকে এভাবে অপমান করবার অধিকার আপনার নেই। এটা অপমান নয় দিদি, আপনি ডুববেন। টাকা তছরূপের দায়ে আপনার সব যাবে, সব। আমার কাছে যা কাগজপত্র ছিল আমি কিন্তু সব দিয়ে দিয়েছি মিস্টার ভদ্র। দিদি, বারবার আপনি আমার কাছে টাকা চেয়েছেন আর আমি কিন্তু তাই দিয়েছি। কে পাঠিয়েছে আপনাকে? মিস্টার চক্রবর্তী? আমাদেরকে পাঠাবে? আমরা সুনামের সঙ্গে এতদিন ধরে কাজ করে চলেছি। এতদিন তো কাজ করছি, কখনো টের পেয়েছেন? কবে অডিট হলো, কবে ফাইল জমা পড়লো? পৃথা, তুমি একটু বাইরে যাও। দিদি, এসব কি ঝামেলার মধ্যে পড়লাম বলুন তো? আপনি যা বলেছেন আমি তো সেই মতোই সমস্ত কাজ করেছি। পৃথা, কি হচ্ছেটা কি? দিদি, মরে যাবো দিদি, মরে যাবো। বাড়িতে অসুস্থ বাবা মা, ছোট ছোট ভাই বোন, আমার উপরে সংসার নির্ভর। চাকরিটা যদি চলে যায় দিদি। বাইরে যাও। আপনার কথা মতোই তো সব কাজ হয়েছে দিদি। বেশি কথা বলো না, বাইরে যাও। প্লিজ মিস্টার ভদ্র, প্লিজ। পৃথা, দিদি, এসব কি হচ্ছে? কলম আপনার হাতে শিবেন বাবু। তার মানে? প্রতি বছর লাখ লাখ টাকা ডোনেশন আর গ্রান্ট আসে এই ড্রিমসে। তার মধ্যে এই কত টাকা গরমিল কি এমন ব্যাপার? বদলে দিন হিসেবটা, এমন ভাবে দেখান যাতে কোনো গরমিল না থাকে। চমকে গেল, এরকম কথা এর আগে শোনেননি?
আপনি এই বন্ধ ঘরের মধ্যে থেকে কথাটা যেন বাইরে না যায়। পৃথাকে আমি বুঝে নেব। অভাবী মেয়ে, সামান্য কিছু টাকা হাতে গুঁজে দিলেই মুখ বন্ধ হয়ে যাবে। আপনাকে অন্যরকম ভাবতাম, আজ আপনিও। কি চান? ভাগ। শুনুন সুরেনবাবু, যতটা পারবেন হিসেবটা মিলিয়ে দেবেন, আর যেটুকু পারবেন না আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করব। এটা কিন্তু আগুন নিয়ে খেলা হয়ে যাচ্ছে। 2 টাকা 9-6 হয়, কি তার হিসেব লাগে? কোথায় আগুন লাগে? যেমন যেমন বললাম সেরকম সেরকম কাজ করবেন, দেখবেন কোনো বিপদ হবে না, কোথাও আগুন লাগবে না। আমি এত বছর ধরে চাকরি করছি, কোনোদিন অসৎ কাজ করিনি। অ্যাকাউন্টেন্ট হিসেবের গরমিল মেলাননি, তা কি হয়? এ মশাই, এত সব হিসেব মেলান বলেই তো আপনাদের চাকরির কদর। আপনিও ভাগ পাবেন, শুধু হিসেবটা মিলিয়ে দেবেন। যান। কি হয়েছে? কোনো গোলমাল হয়েছে? তুমি বাচ্চাদের কথা আড়াল থেকে শোনার জন্য বকো, তুমি নিজেই তো তাই করছো। আমি আড়াল থেকে কোনো কথা শুনিনি। শিবের বাবুর মুখটা এত আপসেট লাগছে কেন? কি হয়েছে? সবই তো শুনেছো। প্রণতিদি, আমি সবকিছু শুনলে আপনাকে জিজ্ঞেস করতাম না। টাকা নিয়ে কোনো গোলমাল হয়েছে? কি চাও? আমাকে ড্রিমস থেকে তাড়িয়ে আমার এই চেয়ারটায় তুমি নিজে বসবে? প্রণতিদি, তুমি এখানে একজন মাইনে করা কর্মচারী মাত্র, সীমা। সেটা ঠিকই, আমার দিকে আঙুল তোলার কোনো অধিকার তোমার নেই। আজ সেটা জানলাম। প্রথম দিন থেকে আপনাকে দিদি বলে রেখেছি, দিদি বলেই ভেবেছি, বস বলে কখনো ভাবিনি। আজ থেকে ভাববো। তোমার কথা বলা হয়ে গেছে? টাকা সাংঘাতিক জিনিস। আমি চাই না আপনার গায়ে কাদা লাগুক। এমন কিছু করবেন না যাতে কমিটি আপনাকে দোষ দিতে পারে। জীবনের অনেক রঙই তো দেখলাম, কাদা ছোঁড়াকে আমি ভয় পাই না। পরিষ্কার থাকাই তো ভালো প্রণতিদি। তছরূপের দায় পড়ে যাবেন সেটা তো আমিও চাই না। সীমা, আমি জানি না আপনার কি হয়েছে, আপনি নিজে মুখে না বললে আমি জানতেও চাই না। শুধু একটা কথা বলবো, আমি আপনাকে দিদি বলে ডাকি না, আপনি আমার দিদি। সীমা, সবাই আপনাকে কথা শোনাক এমন কোনো কাজ আপনি করবেন না, প্লিজ। আর আরেকটা কথা, আমার আপনার ছেলের উপর কোনো লোভ নেই। আমি দিদির ছায়াতেই থাকতে চাই। শুধু আপনি যদি দুঃখ পান, অপমানিত হন, তাহলে আপনার ছোট বোনও কম দুঃখ পাবে না। সীমা, আমার কাজের ব্যাপারে আমাকে কোনো জ্ঞান দিতে এসো না, সেটা আমি ভালোই বুঝি। প্লিজ। প্রণতিদি, আমার ব্যাপারে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার নিজের ঝামেলাটা সামলাও। ছেলে বন্ধুদের আসার তো কোনো বিরামই নেই। অনেকদিন আগেই সবাই বের করে দিত। নেহাত এই প্রণতিদি ছিল বলেই সেটা সম্ভব হয়নি, সেটা মনে রেখো। জবা, এই জবা, আমার ঘড়িটা কোথায় গেল রে? জবা, জবা, ও তুমি, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমার ফিরতে দেরি হবে, তাই তো? তুই কোন দিন তাড়াতাড়ি ফিরিস, রোজই তো দেরি হয়। আবার কি খুঁজছিস? ব্যাগটা। এই যে। কোথায় পেলে? তোমার ঘরে, টেবিলের তলায়। তলায়? তলায় কি করে গেল? কেন? উড়ে উড়ে।
সত্যি দিঘি, কবে যে তুই বড় হবি না? তুমি যতদিন আছো ততদিন বড় হওয়ার কোনো সিনই নেই। মা, দিদি কিন্তু আজ আবার দুধটা না খেয়ে বেরিয়ে যাচ্ছে। জবা, এই, ওকে ধমকাচ্ছিস কেন? দে, আমায় দে। ও না মা। দেখো দিঘি, দিনে তুমি 80 কাপ চা খাও, পুষ্টিকর কিছু না খেলে শরীর থাকবে? নাও, খেয়ে নাও, ধরো, তুই যা। এবার অনিরুদ্ধকে বলবো নিজের দায়িত্ব বুঝে তোকে নিয়ে যাক, আমার শান্তি। রোজ রোজ খাওয়া নিয়ে এই মারপিট আমার ভাল লাগে না। কি হলো? কিছু না। কিছু তো। আসলে অনিরুদ্ধকে খুব ভালোবাসি ঠিকই, কিন্তু মাঝে মাঝে খুব ভয় করে। ভয়? যদি তোমার মতো হয়ে যাই। সে তুমি পারো, আমি এমন ভাবে একা থাকতেই পারবো না, জাস্ট পাগল হয়ে যাবো। আমি কি পারতাম না? কষ্ট হতো, খুব কষ্ট হতো। দুধ পাগল, নে এখন দুধটা খেয়ে নে। দেখি, আর শোন, আমি কিন্তু সেকেলে মানুষ। তোদের যদি বিয়ে করতে হয় তাহলে করে ফেল। ওইসব একসাথে থাকাটাকে আমি পছন্দ করি না, আমি বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা শোনো না মা, লিভ টুগেদার করাটাই তো ফ্যাশন। আমি তো ও কথাই বলছি, আমি সেকেলে মানুষ। নে দুধটা খা, খা দুধটা। দিঘি, ওই যে তুই কালকে যার কথা বলছিলি না, মানে তার একবার খবর নিয়ে বলবি তো। কে? ওই যে তোর এক্সপোর্ট কি মনোময় সিংহ? ওকে, খবর পেয়ে যাবে ডিয়ার। চলি। এই অনিরুদ্ধকে বলবি তো আসতে। বলবো। পাগল মেয়ে। এ কি সেই মনোময় সিংহ?